মাফি আসছেন? জি ম্যাডাম। ওই দিন যে গিগ পাবলিশ করলেন, কি অবস্থা এখন? দেখছি ম্যাম, ইমপ্রেশন হচ্ছে আর কি। বুঝিনি। ইমপ্রেশন হয়েছে ম্যাম 10টা। 10টা? শপিফাই দেখতে বলছে কাকে? মাহাদিকে? মাহাদি আসছেন? আপনাদের শপিফাই নিয়ে দেখতে বলছে, আপনারা কেউ কি দেখছিলেন শপিফাই? না ম্যাম, শপিফাইটা দেখা হয়নি ম্যাম।
কেউই দেখেনি। আপনাদের যে ফ্রেন্ড কাজ করে বললেন, তাকে জিজ্ঞেস করতে বসলাম, করছিলেন? করেনি। পার্সোনালি শপিফাই নিয়ে ওইভাবে আমার পরিচিত তো কেউ নাই। আচ্ছা। বাকিরা দেখছেন? ম্যাম ওয়েট ব্যাক ওই জন্য নাই। হুম, বুঝি না কি বলেন। আচ্ছা। বাকিরাও দেখেননি? আচ্ছা। আচ্ছা, শপিফাই সাইটের কাজ হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার, আমরা যে ই কমার্স সাইট গুলো দেখি, ই কমার্স সাইট গুলো হচ্ছে আপনার বিল্ড আপ করতে ধরেন কোডিং এর দরকার হয়, এখান থেকে সেটা দরকার পড়বে না। আপনার শপিফাই ওয়েবসাইটের মাধ্যমে এখান থেকে একটা থিম নিতে পারবেন। আমরা যেরকম ফ্রি থিম নিছি এবং ফ্রি আমাদের যে ওয়েবসাইটটা ছিল ওটা শপিফাই এর আন্ডারে একটা সাবডোমেইন নিয়ে গতকাল আমরা অ্যাকাউন্ট করছি। তো আমি যদি চাই যে আমার যে প্রোফাইলটা থাকবে সেটা হচ্ছে আমার পেইড ডোমেইন নেওয়া থাকবে, পেইড ডোমেইনের মাধ্যমে আমি হচ্ছে মার্কেটিং করব। তো সেক্ষেত্রে আমি ফুল সেট আপ করে আপনার যে ডোমেইনটা কেনা ডোমেইন থাকবে সেই ডোমেইনটা অ্যাড করে দিলে ফুল হচ্ছে আপনার ই কমার্স সাইট যেমন আলি এক্সপ্রেস আছে, তারপরে অ্যামাজন আছে, ওরকম একটা ফুল সাইট ক্রিয়েট করতে পারবে। ঠিক আছে, এটাই হচ্ছে শপিফাই কাজ। এর আগে যে প্রোডাক্ট অ্যাড করা পর্যন্ত দেখেছি। তো এখান থেকে যেমন হচ্ছে আমি যে সাইটটা নিয়েছি, এখানে হচ্ছে আপনার শপিফাই লেখা ছিল। তো এটা যদি চাই যে হচ্ছে আমি চেঞ্জ করব, আচ্ছা। এখানে অনলাইন স্টোর ডোমেইন, ডোমেইন থেকে এখান থেকে যদি আমি আমার কেনা ডোমেইন কানেক্ট করতে চাই, তাহলে এখান থেকে ওই ডোমেইনটা অ্যাড করে দিতে পারবো। আর যদি না হয় তাহলে এখান থেকেও হচ্ছে নিউ ডোমেইন কেনা যায়। তো এখান থেকে ডোমেইন নাম দিয়ে এখান থেকে হচ্ছে কিনতে পারবো। একটা ডোমেইন নেম দিলাম,
দিয়ে হচ্ছে এখানে কানেক্টেড করতে পারবো। আচ্ছা, ট্রান্সফার ডোমেইন যদি করতে চাই তাহলে ট্রান্সফার ডোমেইনের অপশন আছে। এটা নরমালি হচ্ছে আমরা ব্লক স্পটে যেরকম হচ্ছে ব্লক স্পটের সাইট থেকে আমরা মানে পারচেজ ফ্রি ডোমেইন, ডোমেইন যেভাবে কাজ করছি এটা কি ফ্রি জি, ডোমেইন? সেভাবে add করতে। হ্যাঁ, এটা হচ্ছে সাবডোমেইন। হ্যাঁ, শপিফাই এর সাবডোমেইন হচ্ছে আমরা ইউজ করছিলাম, যেটা ফ্রি ছিল। এটা হচ্ছে 14 দিনের ট্রায়াল। এটা হচ্ছে এখানে যে শপিফাই সাইটটা হচ্ছে, এখান থেকে শপিফাই সাইট থেকে আমাদের যে ওয়েবসাইটটা আছে ওই সাইটটা আমরা হচ্ছে রেন্টের মাধ্যমে আমরা কাজ করব। যেমন হচ্ছে এখানে 14 দিনের ফ্রি ট্রায়ালের পরে ওদের যে হচ্ছে মান্থলি বা ইয়ারলি যে পেমেন্ট ছিল সেই পেমেন্টটা শপিফাইকে আমাদের হচ্ছে রেগুলার করতে হবে। আর সাথে যদি আমরা ডোমেইন অ্যাড করতে চাই, আমরা যে শপিফাই এর সাবডোমেইন আছে সেটা ইউজ করতে পারি। আর না হলে এখান থেকে হচ্ছে আমাদের নিজস্ব কোনো ডোমেইন থাকলে ডোমেইন অপশনে গিয়ে এখান থেকে হচ্ছে কানেক্ট এক্সিস্টিং ডোমেইন, যদি কোনো ডোমেইন কেনা থাকে সাইট থেকে সেটা অ্যাড করে দিতে পারবো। আর যদি না থাকে ডোমেইন এখান থেকেও কেনা যাবে, এখান থেকে সরাসরি গেলে হয়তো বা আপনার নেম চিপে চলে যাবে। 14 দিনের জন্য নিয়ে কি হবে? হুম, মাত্র 14 দিনের জন্য নিয়ে কি হবে ম্যাম? 14 দিনের জন্য তো নিবেন না। আপনি তো শপিফাই সাইটটা যদি আপনি কাজ করেন, এটা তো আপনার হচ্ছে ওদেরকে মান্থলি পেমেন্ট করে এটা আপনার সবসময় ইউজ করতে হবে। 14 দিন আমরা একটা ফ্রি ট্রায়াল পাচ্ছি, এখন দেখার জন্য আচ্ছা, তো আপনি এটা হচ্ছে ট্রায়াল। এরপরে যখন আপনি কাজ করতে যাবেন তখন আপনাকে তো ডোমেইনও নিতে হবে, আপনার এখানকার যে স্পেস আছে শপিফাই সেটাও নিতে হবে। ওরা এখানে থিম দিয়ে দিচ্ছে, তারপর হচ্ছে পোস্ট সবকিছুই এখান থেকে দিয়ে দিবে। আপনার কোনো কিছু কাস্টমাইজ করা লাগবে, কাস্টমাইজ করে আপনি ইউজ করতে পারবেন। আপনার নিজস্ব কোনো সাইট নেই। এটা হচ্ছে শপিফাই হচ্ছে আপনার যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে এখানে রেন্ট আকারে থাকবে। আপনি মান্থলি একটা পেমেন্ট করে শপিফাইটা ইউজ করবেন, ঠিক আছে? তো ওদের যে খরচ সেটা তো গত ক্লাসেই দেখাইছি যে ওদের হচ্ছে কস্ট কিরকম, 14 দিন পর কেমন খরচ হতে পারে। তো আপনারা যদি কোনো ক্লায়েন্টের যদি অ্যাকাউন্ট করে দেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি 14 দিনের ট্রায়াল দিবেন প্রথমে। এরপর সে যদি তার যেই প্ল্যান গুলো আছে সেটা যদি সে পারচেস করতে চায় তাহলে সে ওখান থেকে প্ল্যান গুলো সে নিয়ে নিতে পারবে। তো আপনার করতে হবে হচ্ছে তার যে ডোমেইনটা আছে, তার যে মেইন ডোমেইনের সাথে কানেক্ট করে দিবেন। এই যে এটা হচ্ছে প্রাইমারি ডোমেইন। আমি যদি ডোমেইন কানেক্ট করি তাহলে এই ডোমেইনটা আর থাকবে না, তখন আমার যে প্রোফাইলটা আছে সেটা হচ্ছে লাইফস্টাইল বিডি 24 যদি পাওয়া যায় তাহলে লাইফস্টাইল বিডি 24 নামেই আমার যে স্টোরটা থাকবে সেই নামে হয়ে যাবে। তখন বেশি আর পাওয়া যায় সাবডোমেইন না, থাকবে না, ওই না থাকবে না। shopify.com থাকবে না। আচ্ছা, ব্লগ স্পটের মতো। ব্লক স্পটে যেরকম আমাদের এখন সাইটে হচ্ছে লাস্টে ব্লক স্পট আছে, এখন সেটা আর, যদি পেইড ডোমেইন নেই তাহলে সেটা আর থাকবে না। $14 আর এখন যদি এখান থেকে .com, এটা হচ্ছে দেখেন 14 USD। নেম চিপে দেখি কত আসে।
In 8.88. আচ্ছা, সেম ডোমেন এখান থেকে নিলে নেম জিম থেকে যদি আমি সরাসরি নেই তাহলে আমি হচ্ছে 8.88 পেয়ে যাচ্ছি। আর এখানে হচ্ছে আমি যদি শপিফাই থেকে যদি পারচেস করি তাহলে এটার হচ্ছে প্রাইসটা বেড়ে গেল ম্যাম শপিফাই থেকে যে $70। ডোমেইন কিনা এরা কি তাহলে ডোমেইন হোস্টিং দিচ্ছে, মানে এই ডোমেইনে কি আমি মানে শুধু শপিফাই এর মানে কাজই করতে পারবো ই কমার্সের, নাকি আরো অন্যান্য কাজও করতে পারবো ওই ডোমেইন দিয়ে যদি ই কমার্স বাদ দিয়ে অন্য কিছু করতে চাই? না, ওরা এখান থেকে ডোমেন দিচ্ছে না, ওরা এখান থেকে সাজেস্ট করছে। এখানে দেখি আমি আচ্ছা ওরা ওদের সাইটটা অ্যাড করার জন্য আপনাকে সাজেস্ট করছে। আর হচ্ছে এখানে যদি এখান থেকে নিতে চান তাহলে এই সাইটটার জন্যই নিতে পারবেন। আপনি পরে চাইলে ট্রান্সফার করে নিতে পারবেন এখান থেকে অ্যাড পেমেন্ট, কিন্তু এখান থেকে না নিয়ে বেটার হবে চীন থেকে ডোমেইন নিতে পারেন। নেম জিম এটা অ্যাড করলে এখান থেকে নেওয়া হয়ে যাবে। তো এখান থেকে নিলে আপনার কস্টটা বেশি পড়ছে, এখান থেকে নেওয়ার দরকার নেই। এখান থেকে হচ্ছে সেটিংস অপশনে গিয়ে কোথায় চলে গেল, মানে নেমচিপ থেকে ডোমেইন নিয়ে সেটা কি আমি শপিফাই এর কাজ করতে পারবো সেটা অ্যাড দিয়ে? করতে পারবেন। হ্যাঁ, অ্যাড করতে পারবেন ওখান থেকে। শপিফাই কানেক্টেড অপশন আছে। হ্যাঁ, যে উপরে কানেক্ট এক্সিস্টিং ডোমেইন আছে মনে হয়। কানেক্ট এক্সিস্টিং ডোমেইন, এখানে আপনার যে ডোমেইনটা কেনা থাকবে সেই ডোমেইনটা এখানে হচ্ছে কানেক্টেড করে ফেলবেন। এখানে কানেক্টেড করে এখান থেকে নেক্সট দিয়ে দিবেন। আর যদি ডোমেইন ট্রান্সফার করতে চান তাহলে এখান থেকে ট্রান্সফার ডোমেইন অপশন আছে, ট্রান্সফার ডোমেইন করতে পারেন। যে এখান থেকে হচ্ছে শপিফাই এর যে ডোমেইনটা আছে সেটা আপনি এখান থেকে সরাই ফেলবেন, অন্য কোনো ডোমেইন অ্যাড করবেন, সেটাও চাইলে করতে পারবেন। তিনটা অপশনই আছে। সব থেকে ভালো হয় তাহলে নেমচিম থেকে আলাদা করে কিনে বা যে কোনো সাইট নেমচিপ বলেন অন্য কোনো সাইট থেকে ডোমেইন নিয়ে আপনারা কানেক্ট করলে সব থেকে ভালো। ঠিক আছে, তো এখান থেকে যেমন হচ্ছে এখান থেকে নিলে আপনার এটা শপিফাই এর আন্ডারেই থাকবে, পরে চাইলে সেটা ট্রান্সফার করতে পারবেন, কিন্তু এখানে হচ্ছে হাই প্রাইস, কস্টটা বেশি। আচ্ছা, কারেন্ট থিম আমি ইউজ করছিলাম, ওরা যে থিমটা দিছে সেই থিমটাই ইউজ করছি। তো এখানে হচ্ছে ফ্রি থিম অপশনে হচ্ছে ফ্রি থিম আছে কিছু। আচ্ছা, এখান থেকে যেমন কারেন্ট থিম আছে সিম্পল বাংলা, এখানে অ্যাড করি। আচ্ছা, সিম্পল থিম অ্যাড করলাম, এখান থেকে ওদের কিছু থিম স্টোরি থিম আছে।
আচ্ছা, কিছু ফ্রি ফ্রি থিম আছে আর পেইড থিম যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রাইস দেওয়া আছে। যদি কোনো পেইড থিম নিতে চান তাহলে এখানে যে পেমেন্ট অপশনটা আছে এখান থেকে এই থিম গুলা কিনে নিতে পারবেন। ফ্রি থিম পেইড থিম দুটোই অপশন আছে। তো এখানে দেখেই বুঝতেছেন যে হচ্ছে ওদের যে সেটিংস গুলো আছে এগুলো ফুল আপনার হচ্ছে যে কোনো সাইট আপনি যে কোনো ফরম্যাটেই ডিজাইন গুলো নিয়ে নিতে পারবেন। আপনার এখানে এক্সট্রা কোনো কোডিং করে কোনো থিম কাস্টমাইজ করা লাগছে না, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ফুল ই কমার্সের থিমটা চলে আসবে। ক্লিক করে দেখি। সুন্দর থিম। এখানে হচ্ছে আপনার পেমেন্ট মেথড সবকিছু এখানে অ্যাড করার সিস্টেম আছে। এখানে জাস্ট আপনার যে লিঙ্ক গুলো আছে সেগুলো কানেক্টেড করলেই আপনার সাইটটা ওকে হয়ে যাবে। আচ্ছা, এখানে ফ্রি থিম নিলাম। কেউ যদি থিম আপলোড করতে চায় তাহলে সেটাও হচ্ছে এখান থেকে আপলোড করতে পারবে। আমার যেটা থিম অ্যাড করা ছিল সেটা আমি কাস্টমাইজ অপশনে চলে যাই। আমরা অন্য কোথাও থেকে ডাউনলোড করা থিম আপলোডও করতে পারবো। হুম। আচ্ছা, ওদের যে টেমপ্লেটটা আছে এখান থেকে হচ্ছে হেডার সাইড বার ফিচার কালেকশন অ্যাড সেকশন ফুটার থিম সেটিং আমরা এর আগে এই যে ওয়েবসাইট গুলোর কাজ করে আসছি ওরকমই প্রায় সেম। টেমপ্লেটটা জাস্ট এডিট করে সেটা আচ্ছা, এগুলো কালার চেঞ্জ সবাই করতে পারবেন। প্রাইমারি
আচ্ছা, থিম সেটিংস, কালার, টাইপোগ্রাফি, তারপর হচ্ছে এখান থেকে টাইপোগ্রাফি যে টেক্সট গুলো আছে টেক্সট গুলো চেঞ্জ করে নিতে পারবেন। ফন্ট সাইজ চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে। সিলেক্ট। আচ্ছা, হেডিং টেক্সট, হেডিং উপরে পার্ট এখানে আমি লোগো ইউজ করি নাই, তো নাম আসছে এখান থেকে যে হেডিং গুলো আসছে হেডিং টেক্সট চেঞ্জ হয়ে গেছে। এটার সাইজ 28 দেওয়া আছে, যেটা কাস্টমাইজ করতে চাই এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। বর্ডার টেক্সট, বডি টেক্সট, বডি টেক্সট এখানে যেটা চেঞ্জ করতে চাই এগুলো দেওয়া আছে। normal buttons and navigation. Website. Navigation speed. এখানে চেঞ্জ করে এখানে সেভ। এরপর এখন হচ্ছে অ্যাড কার্ট অপশনটা এখানে হচ্ছে stay on current page when item is added cart, এটা যদি আমি অফ রাখি তাহলে হচ্ছে পেজ অন্য পেজে যাবে না, অন্য পেজে চলে যাবে। আর যদি সেম পেজে রাখতে চাই তাহলে এখান থেকে চেঞ্জ করে দেবে, সেইখানেই থাকবে। নেভিগেশন, শো বেড কাম নেভিগেশন তেমন থাকে। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এখানে যে আপনার যে শপটা আছে শপের যে লিংক গুলো থাকবে, অন্য সাইট গুলোর প্রোফাইল লিংক সেগুলো অ্যাটাচ করতে পারেন। এরপর হচ্ছে এখান থেকে নিচে গেলে যে ব্লগ, সিলেক্ট ব্লগ, এখানে যদি আলাদা করে ব্লগ সাইট ক্রিয়েট করতে চান তাহলে এখান থেকে ক্রিয়েট ব্লগ অপশন থেকে আলাদা করে ব্লগ সাইট ক্রিয়েট করে নিতে হবে। ব্লগ আচ্ছা, ব্লগ পোস্ট এখান থেকে যদি ক্রিয়েট করতে চাই তাহলে এখান থেকে ব্লগ সাইটে নিউ ব্লগ, এখানে ব্লগ টাইটেল সব ব্লগ পোস্ট ক্রিয়েট করতে পারবো। এরপর আসেন এখান থেকে নিউজ অপশন, ব্লগ না করে যদি কোনো নিউজ অ্যাড করতে চাই তাহলে আলাদা করে অ্যাড করে নিব। সোশ্যাল শেয়ারিং অপশন, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, এখান থেকে কোনো প্রোডাক্ট যদি আপনি এখানে সেভ করে রাখেন তাহলে এগুলো হচ্ছে যদি শেয়ার করেন তাহলে যে কোনো সাইটে শেয়ার করতে পারবে, আপনি দিয়ে রাখবেন।
ফেভিকন ইমেজ আমি লাইব্রেরিতে না গিয়ে এখান থেকে একটি ইমেজ থেকে একটা অ্যাড করে দিই। চেক আউট ব্যাকগ্রাউন্ড ইমেজ, কাস্টম ইমেজ, তারপর হচ্ছে এখানে সবগুলো image। Same। এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিলাম, কাস্টম ইমেজ, লোগো অ্যাড করতে চাইলে এখান থেকে হচ্ছে লোগো আপলোড করতে পারবেন, যে শপের লোগো আছে, লোগোর সাইজ এবং পজিশন কোথায় বসছে, complete, right, background image, heading system, heading, body, আচ্ছা এখানে কমপ্লিট করে এটা সেভ করে দিতে হবে, ব্যাকে চলে আচ্ছা থিম অ্যাকশন, এখানে হচ্ছে যদি এডিট করতে চাই তাহলে এডিট অপশন, কোড এডিট,
থিম কোড যদি কাস্টমাইজ করতে চান তাহলে এখান থেকে এডিট করতে পারবেন। আমি ব্যাকে চলে গেলাম, এডিট কোড, এডিট ল্যাঙ্গুয়েজ, ক্রিয়েট করা আছে। যদি এখানে কোনো কিছু অ্যাড করতে চাই, অ্যাড নিউ লেআউট বা টেমপ্লেট লেআউট যদি সিলেক্ট করে অ্যাড করতে চাই, এই অপশনগুলো সেকশন অপশনগুলো থেকে অ্যাড করতে হবে। আচ্ছা, এরপর ল্যাঙ্গুয়েজে হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, স্কিপ কন্টেন্ট, রিফ্রেশ পেজ, সেকশন রেজাল্ট, choose a selection result in 4-page refresh, selection help, unit price separator, card, meta tag, page, password page. তাহলে প্রত্যেকটারই হচ্ছে যে লগ ইন কিভাবে করবে, তারপর হচ্ছে আপনার শেয়ার কিভাবে করবে, এগুলো টেক্সট গুলো চাইলে আপনাদের মতো চেঞ্জ করে নিতে পারবে। নিউজলেটার ফর্ম, heading we in the know, level, placeholder হচ্ছে ইমেজ আর সাবস্ক্রাইব থ্যাঙ্কস ফর এর মতো এডিট করে নিতে পারবে। সার্চ আছে, নো রেজাল্ট, welcome, you are here, home to front page, হোম লিঙ্কে হচ্ছে ব্যাক টু ফ্রন্ট পেজ, পেমেন্ট মেথড, পেমেন্ট আইকন। আচ্ছা, এবার হচ্ছে জেনারেল সেটিংস করার পরে ব্লক সেটিংস আসবেন, হচ্ছে অথর অন ডেট, এইচটিএমএল, পোস্টেড বাই, এখানে হচ্ছে যে পোস্ট করবে তার নাম আর ডেট থাকবে, ট্যাগ অ্যাপ্লিকেবল, কমেন্ট, মিট এইচটিএমএল, নাম, ডেট, দুটা থাকবে, ভিউ অল সেশনে ভিউ অল, এখান থেকে আপনি ভিউ অল কমেন্ট চেঞ্জ করে নিতে পারবেন, রিড মোর কমেন্ট, ইমেল মেসেজ, post comment, moderated, please note comments not to approve before they are passed. That's this. Thank you. Comment with count. Count comments. এখানে usually other count comments.
কার্ট টাইটেল, শপিং কার্ট, রিমুভ অপশনে রিমুভ, taxes, shipping, checkout. Product quantity product. কোনো ফিল্টার যদি অ্যাড করতে চান তাহলে অ্যাড ফিল্টার। আচ্ছা, কালেকশনস এখান থেকে হচ্ছে যদি কোনো প্রোডাক্ট সার্চ করে কোনো নো ম্যাচ হয় তাহলে এখান থেকে কি রিপ্লাই আসবে আপনার ওয়েবসাইট থেকে, সেটা লিঙ্ক টাইটেল, ট্যাগ, অল ট্যাগ সর্টেড বাই, কন্টাক্ট ইনফো, কন্টাক্ট ফর্মে কি কি থাকবে? আচ্ছা, এগুলো সব সেট আপ করাই আছে, এগুলো শুধু আপনাদের এইগুলা কি থিম ক্যাটাগরির মধ্যেই সব? থিম ক্যাটাগরি, হ্যাঁ এখানে থিমের মধ্যেই সব, এগুলো সবই সেম, এগুলো আপনাদের পছন্দ মতো আপনারা হচ্ছে ভিতরে যে চেঞ্জ অপশন গুলো আছে এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। কাস্টমার ডিটেলস, কাস্টমার যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তার কি কি লাগবে, মাই অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ডিটেলস, ভিউ অ্যাড্রেসেস, অ্যাক্টিভেট অ্যাকাউন্ট, পাসওয়ার্ড, কনফার্মেশন, এগুলো হচ্ছে বাইরে থেকে যা দেখবে সেটা আপনি এখান থেকে এডিট করে ঠিক করে নেবেন। অর্ডার ডিটেলস, পেমেন্ট স্ট্যাটাস, হোম পেজে কি থাকবে, অনবোর্ডিং, প্রোডাক্ট ভেন্ডর, প্রোডাক্ট টাইটেল, কালেকশন টাইটেল, ব্লগ পোস্ট, ব্লগ টাইটেল,
ব্লগ কন্টেন্ট ম্যাপ, আপনার যে শপটা আছে সেটা হচ্ছে ম্যাপটা থাকবে, স্লাইড শো, প্রিভিয়াস স্লাইড, নেক্সট স্লাইড, পজ। আচ্ছা, লেআউট, নেভিগেশন, মেন থাকবে মেনু, কার্ট, কার্টে থাকবে কাস্টমার অ্যাকাউন্ট, লগইন ডিটেলস, ফুটার, কপিরাইট অপশন, প্রোডাক্ট, আচ্ছা প্রোডাক্টসে রিলেটেড প্রোডাক্ট টাইটেল, যদি একটা প্রোডাক্ট দেখে নিচে যে প্রোডাক্ট আসবে ইউ মাইট অলসো লাইক এই অপশনটা আসবে, এটা এডিট করে দিতে পারেন। ইউনিট প্রাইস, প্রোডাক্ট, এই দুইটা অপশন আসবে। আচ্ছা, প্রোডাক্ট রেগুলার প্রাইস, সেল প্রাইস, সোল্ড আউট, সোল্ড আউট হলে সোল্ড আউট আসবে, অ্যাভেলেবল, অন সেল, কোয়ান্টিটি। সোল্ড আউট বা কতগুলা ইউনিট আমার কাছে আর বাকি আছে এই জিনিসগুলা মানে যখন কিভাবে আপনি প্রোডাক্ট, এখানে হচ্ছে ডিটেলসটা হচ্ছে দেয়া আছে, এখানে দেখা আপডেট হবে কি? আমার ম্যানুয়ালি এটা- আপডেট করতে হবে সবগুলা? না, এটা অটো হবে। আপনি যখন প্রোডাক্ট অ্যাড করবেন তখন হচ্ছে ওখানে দিয়ে দিতে হবে আপনার 20টা প্রোডাক্ট আছে, ওখান থেকে যদি আপনার পারচেস হতে থাকে সেটা হচ্ছে অটো কমবে, ঠিক আছে? ওটা ওখানে শো করবে, ওটা আপনার কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। যেমন ধরেন অ্যামাজনের আমরা যদি দেখি, সেখানে দেখবেন যে 200টা প্রোডাক্ট ছিল, সেখান থেকে হচ্ছে তাদের 100টা সেল হয়ে গেল, তারা সেটা দেখাতে থাকে। তো এখানেও হচ্ছে পুরো প্রোগ্রামটাই সেম প্রসিডিউর। প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট ডিটেলস কিভাবে আসবে, ডিটেলস দিয়ে দিচ্ছে, যদি সেল থাকে তাহলে অন সেল, সোল্ড আউট হলে সোল্ড আউট অপশন, মানে সোল্ড আউট হয়ে গেলে ওখানে পাশে সোল্ড আউট লেখা থাকবে। সোল্ড আমি আউট যদি লেখা ওখানে থাকবে, লিখে দিই যে অল সোল্ড আউট, তাহলে অল সোল্ড আউট লেখা থাকবে। অল সোল্ড, হ্যাঁ। এখানে আচ্ছা, হচ্ছে বুঝতে পারছি। বক্স গুলো হচ্ছে যেটা দেওয়া, এখানে হচ্ছে মেইন আপনার কি আসবে সেটা দেওয়া আছে, আর ভিতরে হচ্ছে যে লেখাটা থাকবে এটা আপনার মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন, ঠিক আছে? এগুলো বুঝতে পারছি। সবকিছুই, এটা জেনারেল থেকে স্টার্ট করে প্রোডাক্ট পর্যন্ত আমরা যত কিছু দেখছি এগুলো হচ্ছে আপনার নিজের মতো কাস্টমাইজ করে নেবে। আপনার ভিতরে যদি অন সেল প্রোডাক্ট, এখানে যদি অন সেল না লিখে যদি আপনি একটু চেঞ্জ করে লিখে দেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আপনি যা এখানে ইনপুট করবেন সেটাই হচ্ছে আপনার ভিজিটর দেখতে পারবে। আর দুইটা অপশন আলাদা করে আছে, গিফট কার্ড, আপনার শপের আন্ডারে যদি কোনো গিফট কার্ড আপনি নিতে চান তাহলে সেখান থেকে যে টাইটেল, গিফট কার্ডের যে হিয়ার্স ইউর গিফট কার্ড বা কিছু একটা লিখে দিলেন, সাবটেক্সট, টাইটেল, টাইটেলটাতে এটাই থাকবে, হিয়ার্স ইউর ভ্যালু গিফট কার্ড শপ। যেমন হিয়ার ইজ ইউর ভ্যালু, এখানে ধরেন আপনার গিফট কার্ড হচ্ছে 100 ইউএসডি, তো এখানে ভ্যালু থাকবে হচ্ছে, ভ্যালু থাকবে এখানে হচ্ছে আপনার যে ইনপুটটা দিবেন, এখানে 100 দিয়ে দিলে এখানে হচ্ছে শপ পর শপ, আপনার এই যে লাইফস্টাইল বিডি থেকে যদি কেউ শপিং করে তাহলে এখানে সেই শপ থেকে সে হচ্ছে একটা $100 একটা গিফট কার্ড পাবে, এই টাইপের আসবে। তো এটা কোড, এটা সাবটেক্সট, টেক্সট আসবে ভিজিবল, এটা ডেটটা কতদিন মেয়াদ থাকবে কার্ডে, কবে হচ্ছে এক্সপায়ারি হবে, র্যান্ডম কোডে কোনো যদি কোড নাম্বার থাকে তাহলে সেটা হচ্ছে ইউজ দিস কোড, র্যান্ডম গিফট কার্ড কোড, শপ লিংক, স্টার্টিং শপিং, এখানে আপনি লিংকটা দিয়ে দেবেন, তাহলে সে হচ্ছে আপনার যে যেখান থেকে সে গিফট কুপনটা পাচ্ছে সেটা সে
ইউজ কোথায় গিয়ে করবে সেটা দেওয়া আছে। প্রিন্ট রিমেইনিং HTML balance that to Apple Wallet. Pick out and system. শপিফাই নিয়ে অ্যাকচুয়ালি ফাইবারে কাজ কি করে? আমি মানে অনেকগুলো দেখলাম ড্রপ শিপিং, তারপরে ওয়েবসাইট, শপিফাই ওয়েবসাইট ডিজাইন, আরো কি কি সব লেখা। কি কি পাইছেন কয়েকটা লিংক দেন, ফাইবারে দেখা হয়নি। শপিফাই এমন হতে পারে যে আপনার এখানে কাজ থাকতে পারে যে স্টোর সেটিং, আপনার যেই আপনার ক্লায়েন্ট যদি বলে যে তার একটা স্টোর আপনাকে হচ্ছে থিম কাস্টমাইজ করে ফুল সেট আপ করে দিতে হবে, তাহলে আপনি এইভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। আর কি অপশন আছে দেখতে হবে লিঙ্কটা। না আপনি একটু নিজে ফাইবার থেকে একটু দেখেন, আমি তো এক একটা গিগের যে বাজেট দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। $200, $1990, এটা কাজও বেশি। $275 বা $150, $1240 বেসিক প্যাকেজ। আরে বাপরে বাপ, এক কাজ করলে তো 1 মাস শেষ হয়ে যাবে। কাজটা সেখানে না, মিলবে না, বলক হয়ে যাবে। না এই শপিফাই এর এখন ডিমান্ড আছে, শপিফাই এর এখন অনেক গিগও প্রচুর, কম্পিটিশনও হাই। চলতেছে ম্যাম এখন, মানে শপিফাইটা খুব চলতেছে। হ্যাঁ শপিফাইটা খুব চলছে। এইটার এই যে ইউটিউব এসিওর কাজ, এই দুইটা খুব চলতেছে এখন। ইউটিউব এসইও, জি ম্যাম। শপিফাইটা হচ্ছে রিসেন্টলি আপনার এই 6 মাসের ভিতরে একটা খুব ভালো এটা করছে, খুব ডিমান্ড বেশি। বাংলাদেশিরা এখন অনেকেই কাজ করছে শপিফাই, কোর্সও করাচ্ছে না জায়গায়। আচ্ছা, ওয়ার্ডস কানেক্টর যেটা ট্রেন্ড আছে সেটা শেখা ভালো। শপিফাইয়ের এই ইয়াটার নামটা চেঞ্জ করা যায় কিভাবে? কারণ আমি একটা নাম দিয়েছি লাইফস্টাইল B24 ভিডিও, এটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে মানে এই যে লাইফস্টাইল BD24 এটা আপনার কথা অনেক দূর থেকে আসে ভাই। বলতেছি নাম চেঞ্জ করবেন, নাম দিচ্ছেন সেটা চেঞ্জ করতে যাচ্ছেন শুনছি। আচ্ছা দেখি। আচ্ছা সেন্টেন্স, আচ্ছা ওয়ার্ড কানেক্টর, চেক আউট জেনারেল, shipping method, payment method, billing address, state and territory, the date, state and territory, phone number, code, postal placeholder, posting address, check out delivery option. কোথা থেকে পিক আপ করবে, পিক আপ ডিটেলস, চেক আউট কাস্টমার কন্ট্যাক্ট, ফর্মটা তো শেষই হচ্ছে না। আচ্ছা এখানে ডিটেলস গুলো আছে, এগুলার যে পেমেন্ট, চেক আউট পেমেন্ট, ক্রেডিট কার্ড, চেক আউট পেমেন্ট, কার্ড
field unavailable HTML payment summary. আচ্ছা, অনেক ডিটেলস এখানে। ব্লগ পোস্ট, থিমের কাজ। এটা আমরা ফ্রি থিমে কাজ করছি, এই জন্য অপশনও অনেক কম আছে। ফ্রি থিম হলে আরো অনেক কিছুই থাকতো। অপশন আচ্ছা, যা দেখছি এটা হচ্ছে আমার যে শপটা হবে, একটা প্রিভিউ দেখতে এরকম হবে। সিম্পল থিম। আচ্ছা, প্রিভিউ ডকুমেন্টেশন সাপোর্ট দরকার নেই। আচ্ছা, ব্লগ পোস্ট, এরপর হচ্ছে পেজেস। এখান থেকে হচ্ছে যে আপনার যে শপটা থাকবে সেটা পেজ গুলো আলাদা করে অ্যাড করা যাবে। অ্যাড করা যায়। হুম।
তো পেজ দিতে পারেন। ম্যাম কথা বোঝা যায় না, কেটে কেটে আসে। দুটো অপশন আছে, কন্টাক্ট আস পেজ স্টার্ট করলাম। contact us, hero page, হলে contact us একটা এরপরে হচ্ছে আর কি অ্যাড করা যায়, এটা ওয়েবসাইটে কি কি অ্যাড করা যায়? আমার কথা শোনা যায় না? আমরা যে ওয়েবসাইটের যে আলাদা করে পেজ আমরা ক্রিয়েট করি, যেমন কন্টাক্ট আস আছে, তারপর হচ্ছে প্রাইভেসি পলিসি, পেজ ক্রিয়েট করে নিতে পারবো। ওয়েবসাইট পরে করা যাবে। এখানে আছে হচ্ছে প্রাইভেসি পলিসি ক্রিয়েটেড অনলাইন স্টোর, create another page or add it to your stores, navigation, আমি যদি নেভিগেশন অ্যাড করতে চাই, নেভিগেশন অ্যাড করে দিই একটা। আচ্ছা, এখানে নেভিগেশন অ্যাড মেনু, ফুটার মেনু অথবা হচ্ছে মেন মেনু, আমি নেভিগেশন বার মানে এটা কোনটা বোঝাচ্ছে অ্যাকচুয়ালি? নেভিগেশন বার হচ্ছে মেনু, আপনার যে ফুটার মেনু আর হচ্ছে মেন মেনু। ফুটার মেনু আচ্ছা আচ্ছা, এই যে এখান থেকে হোম আর ক্যাটালগ হচ্ছে কোনটা মেন মেনু, এই দুইটা অপশন আছে। আর নিচে হচ্ছে আপনার যে ফুটার মেনু, সেখানে আছে সার্চ অপশন। তা আপনার এখানে যে নেভিগেশন কোথায় রাখুন, ফুটার মেনু, ফুটার মেনু, এটা ছিলাম পেজেসে। প্রাইভেসি পলিসি আরো পেজ অ্যাড করা যায়, যদি ব্লগ পেজ আলাদা করতে চাই সেটাও অ্যাড করতে পারবো। তারপরে হচ্ছে শিপিং পলিসি, রিফান্ড পলিসি, টার্মস এন্ড রিফান্ড পলিসি যদি থাকে আপনার, শপে রিফান্ড পলিসি থাকে, রিফান্ড পলিসি, পলিসি ডিটেলস এখানে অ্যাড করে
shipping policy. For navigation, menus or link and list. Here, your customers navigate around your online shop. You can also create menu to display drop-down menus, group product or page together. That's it. মেনু এন্ড লিংক কিভাবে অ্যাড করা যায় এখানে অপশন দিয়ে দিচ্ছে মিটিং মেনু কিভাবে করবেন নেভিগেশন কিভাবে করবেন লিংক সেটআপ কিভাবে করবেন মেনু আইতে অপশনগুলো দেখা যাবে মেনু লিঙ্কটা আমি টার্মস এন্ড সার্ভিস অ্যাড করে টার্মস এন্ড terms of service terms and condition terms and service doesn't have any adding domain. আচ্ছা এটা দেখানো হয়েছে আচ্ছা প্রেফারেন্স এখানে হোম পেজ টাইটেল হোম পেজ মেটা ডেসক্রিপশন এখানে হোম পেজ টাইটেল আপনার যে ওয়েবসাইট আছে সেটা সব সম্পর্কে এখানে হোম পেজ টাইটেল একটা দিবেন তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন এখানে হচ্ছে যে সবাই এখানে হচ্ছে যেন হচ্ছে এটা এখানে আসবে এখানে হচ্ছে ইমেজ এখানে আপনার ইমেজ একটা লোগো দিতে পারেন বা কোনো প্রোডাক্ট কয়েকটা প্রোডাক্টের ছবি মিলিয়ে একটা ইমেজ অ্যাড করতে পারেন ইমেজ আপনারা ক্যানভা বা ফটোশপ
যে কোনো ভাবে যে জায়গায় ক্রিয়েট করবেন সেটা add করে দিবেন পেজ টাইটেল। এরপর এখানে যে পেজ টাইটেল মেটা ডেসক্রিপশন এখানে যেটা অ্যাড করবেন সেটা হচ্ছে আপনার পেজ টাইটেল এবং মেটা ডেসক্রিপশন আপনার সোশ্যাল প্রোফাইলে শো করবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রিভিউ। আপনার হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। ম্যাম ওইখানে কি আমার প্রোডাক্টের ইমেজ দিব? এখানে না না, আপনি উপরেরটা সোশ্যাল শেয়ারিং এ, হ্যাঁ এখানে হ্যাঁ এখানে সোশ্যাল শেয়ারিং ইমেজ যেটা, হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ, এটা তো প্রিভিউ আসছে। এখানে আপনার লোগো দিয়ে ওয়েবসাইটের লোগো দিতে পারেন, শপের লোগো দিতে পারেন, বা অনেকেই হচ্ছে আপনার কয়েকটা প্রোডাক্টের ছবি দিয়েও হচ্ছে পেজ টাইটেল দেয়। মাঝখানে ধরেন আপনার লোগো রাখলেন বা সাইডে লোগো রাখলেন, পাশে হয়তো বা কয়েকটা ব্যাগের শপ যদি হয় তাহলে কয়েকটা ব্যাগ ইমেজ দিয়ে দিলেন। এটা নিজের মতো করে কাস্টমাইজ করে নিবে। শেয়ার করলে যেন কেউ বুঝে যে আপনি হচ্ছে কি রিলেটেড সাইট, যেন বোঝা যায়। যেমন দেখবেন যে চাল ডাল যখন তাদের প্রোডাক্টটা শো লোগোটা দিচ্ছে, এখানে কি চাল ডালের শুধু লোগোটা দেখলেই যেহেতু এটা হচ্ছে কমন, সবাই জানেন যে ওরা কি সেল করছে, পাশে তাদের যে ডেসক্রিপশনটা আসছে সেটা চলে আসবে। এইরকম একটা সোশ্যাল শেয়ারিং ইমেজ করে নিতে পারেন। এটা ওয়ার্ডপ্রেসেও ছিল সেম কাজ। এরপর হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক্স যে কোড আমরা নেই সেই কোডটা এখানে পেস্ট করে দিলেই গুগল অ্যানালাইটিক্স অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আপনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটটা হচ্ছে গুগল এখানে যে আপনার যে সব